সংসদ ভবন এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহনওয়াজ বাবলু। বাবলু, সারিকা বৈঠক শুরু হয়েছে সোয়া 11টা সাড়ে 11টার দিকে। এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আসার পরে মূলত বৈঠক শুরু হয়। ওনার যাত্রাপথে কিছুটা দেরি হওয়ার কারণে বৈঠকটা শুরু হতে দেরি হয়েছে। যদিও শুরুতেই সালাউদ্দিন আহমেদ এবং জাতীয় ঐকমত্য কমিশনের যে সহসভাপতি রয়েছেন আলী রিয়াজ, তিনি কথা বলেছেন। আপনি জানেন আজকে তৃতীয় দিনের মতো বৈঠক চলছে বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বিভিন্ন সংস্কারের বিষয়ে। বলা যায় 170টি সংস্কারের যে প্রস্তাবনা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল রাজনৈতিক দলগুলোর কাছে, সেই প্রস্তাবনার ভিত্তিতেই আলোচনা চলছে তৃতীয় দিনের মতো বিএনপির সঙ্গে। তো এই শুরুতেই সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন যে বিএনপি সবসময় সহযোগিতা করে আসছে এই সংস্কার কমিশন থেকে শুরু করে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে। তারা বলছেন যে আসলে এই সংস্কারের এই প্রস্তাবনা এবং এই বৈঠক আলোচনা নিয়ে তাড়াহুড়ো করার কিছুই নেই, যেহেতু এটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এই সংস্কারের উপরে জাতির ভবিষ্যৎ অনেক কিছু ডিপেন্ড করবে, নির্ভর করবে। তাই তারা বলছেন যে এটা নিয়ে আস্তে ধীরে সুস্থে যাতে এই কমিশনের সঙ্গে বৈঠক শেষে যাতে পূর্ণাঙ্গ যে ঐকমত্যে পৌঁছানো যায়। তো আজকে তিনি একটা বিষয়ে গুরুত্ব দিয়েছেন, যে বলেছেন যে বিচার বিভাগের প্রতি বিএনপি সবসময় আস্থা রয়েছে। তারা প্রত্যাশা করছেন বিচার বিভাগ কর্তৃক যাতে এমন কোনো কার্যক্রম না হয় যেটা অসাংবিধানিক এবং আইনানুগ না হয়। তো আজকে বিএনপির যেই গত দুইটি বৈঠকে যিনি 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়ে আজকে 4 জন এসেছেন, অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আসলেও আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি উপস্থিত হননি, তিনি আসেননি। আজকের এই বৈঠকটি মূলত বলা যায় বিএনপির সঙ্গে দীর্ঘ সময় ধরেই চলছিল, কিন্তু বিএনপি বেশ কয়েকটি সুপারিশে গত দুইটি বৈঠকে মতানৈক্য যেগুলো ছিল এগুলো নিয়ে আলোচনা হবে আজকে। এছাড়া বিশেষ করে বলা যায় বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন এবং জনপ্রশাসনের বিষয়ে মূল আলোচনাগুলো হবে। তো দুপক্ষই মোটামুটি বলা যায় তারা বলেছেন যে আসলে আজকে হয়তো তাদের এই যে বৈঠক 3 দিন ব্যাপী যে বৈঠকের সমাপ্তি হতে পারে। তো আলী রিয়াজ শুরুতে যেটা বলেছেন যে বিএনপির পক্ষ থেকে বারবার তাদের যে বৈঠক মতানৈক্যের যে ঐকমত্যের কমিশনের সঙ্গে যে বৈঠক, তারা বিএনপি সবসময় সহযোগিতা করে আসছে এবং আন্তরিকতার সঙ্গেই তারা এই বৈঠকের সবকিছু রেসপন্স করছেন। কিন্তু তিনি একটা বিষয় জানিয়েছেন যে তিনি আশা করেছেন যে আজকেই তাদের যে বৈঠক সেটি সমাপ্তি করবে, পাশাপাশি আগামী মাসের মাঝামাঝি সময়ে জাতীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আবারও বৈঠক হতে পারে। কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা সবসময় জনগণের পক্ষে রাজনীতি করে, জনগণের কথা মাথায় রেখে যাতে সংস্কার কমিশন এবং ঐকমত্য কমিশনগুলো আগামীর সংস্কারগুলো করে। সারিকা। বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহনওয়াজ বাবলু।